আমাদের মধ্যে অনেকেরই ভোটার আইডি কার্ডের ছবি এত কালো এবং এত আনকমন উঠছে, মানে দেখে বোঝাই যায় না যে এটা কার ছবি। আপনার যদি এমন হয় আপনার ভোটার আইডি কার্ডের ছবি অনেক কালো হয়েছে এবং আপনার ভোটার আইডি কার্ডের ছবির সাথে আপনার বাস্তবের চেহারার কোনো মিল নেই, তাহলে মাত্র 7 দিনের মধ্যে কিভাবে আপনার ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করে নতুন সুন্দর চকচকে একটা ছবি দিবেন, সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে এই কাজটা করবেন দেখে নেন। মাত্র 7 দিনে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার জন্য আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে দিলাম। যে কোনো ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে এখানে লিখবেন এনআইডি সার্ভিস। এই লেখাটা লেখার পরে সার্চ দিবেন। উপরের দিকে দেখেন এখানে এনআইডি, তারপরে নিচে আছে সার্ভিস nidw.gov.bd। এই ওয়েবসাইটটা আসবে, এখানে একটি ক্লিক করবেন। তারপরে এই ওয়েবসাইট দেখতে পারবেন। উপরের দিকে এখানে দেখতে পারবেন 3 লেস আইকন, এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখানে ডাউনলোড এখানে একটি ক্লিক করবেন। তারপরে এরকম দেখতে পারবেন তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম, উপজেলা থানা নির্বাচন অফিসে আবেদনের জন্য, এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ফর্ম দেখতে পারবেন, এখানে আপনি যে ডাউনলোড করবেন। আমি যেহেতু আগে ডাউনলোড করছি একবার, তার জন্য ডাউনলোড এগেইন লেখা আসছে। আপনার ক্ষেত্রে শুধু ডাউনলোড লেখা আসবে, ডাউনলোড করে নেবেন। তারপরে আপনার ফোনে যদি অ্যাক্রোব্যাট রিডার এই অ্যাপটি ইনস্টল করা না থাকে, এই অ্যাপটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তারপরে এটা সিলেক্ট করার পর জাস্ট নাও এখানে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন এই ফর্মটা ওপেন হয়ে যাবে। অনেক মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণভাবে আমি যেভাবে আপনাদেরকে বলবো সেইভাবে আপনি এই ফর্মটা পূরণ করবেন। অযথা বাড়তি কোনো কিছু লিখবেন না, আমি যেগুলো লেখা দেখাই দেবো সেইগুলোই শুধু লিখবেন। এই যে উপরের দিকে এখানে দেখেন 1 নম্বরে আছে জাতীয় পরিচয়পত্রধারীর, তারপরে কতে আছে নাম এবং খতে আছে জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি। এখানে আপনার যে এনআইডির ছবিটা পরিবর্তন করতে চাচ্ছেন সেই এনআইডিতে যেভাবে নাম লেখা আছে সেম সেইভাবে আপনি এখানে নাম লিখে দিবেন। এই যে নামের ঘরে এখানে নাম লিখে দিবেন। তারপরে এখানে খ নাম্বারে আছে জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি। যে এনআইডির ছবি পরিবর্তন করতে চাচ্ছেন সেই এনআইডির নাম্বারটা এখানে সুন্দরভাবে সঠিকভাবে লিখে দিবেন। তারপরে এখানে দেখেন 2 নাম্বারে আছে আরো এইগুলোর দরকার নেই এবং নিচের দিকে যেগুলো আছে এইগুলোরও দরকার নেই। এখন এই ফর্মের কোথায় কি লিখবেন দেখেন, যেহেতু আমরা এটার ছবি পরিবর্তন করব, ছবি পরিবর্তন করার জন্য দেখেন এখানে আছে ক খ গ ঘ, এখানে কিন্তু ছবি পরিবর্তন এরকম কোনো কিছুই লেখা নেই। এখন আমাদের কি করতে হবে, এই যে অনন্য একবারে লাস্টের দিকে যে অনন্য এখানে লিখতে হবে। এই যে এখানে দেখেন বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য উপাত্তের বিদ্যমান তথ্য, এখানে শুধু আপনি ছবি লিখে দিবেন। এখানে ছবি লিখবেন, আর কিছুই লিখবেন না। আমি যেভাবে লেখা দেখাইতেছি এইভাবে লিখবেন। তারপরে এখানে দেখেন চাহিত সংশোধিত তথ্য, এখানে নিচের দিকে আসার পরে লিখবেন ছবি পরিবর্তন এবং এখানে দেখেন লাস্টে আছে সংযুক্ত দলিলাদি, এখানে আপনি লিখে দিবেন ভোটার আইডি কার্ডের ফটোকপি। এই ফর্মে শুধু এই লেখাটাই লিখবেন, আর কোনো কিছুই কিন্তু লিখবেন না। যে উপরের দিকে দেখেন এখানে নাম, ইংরেজি বাংলা পিতামাতার নাম, এইগুলা কিন্তু কোনো কিছুই লিখবেন না। অন্যান্যর ঘরে আমি যেভাবে বললাম এই 3টা লেখা লিখে দিবেন। তারপরে এখানে দেখেন এই যে নিচের দিকে এখানে আছে আবেদনকারীর স্বাক্ষর টিপসই। যার ভোটার আইডি কার্ড ছবি পরিবর্তন করবে সে যদি স্বাক্ষর দিতে পারে স্বাক্ষর দিবে, না হলে এখানে টিপসই দিবে। তারপরে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেল যদি থাকে এইগুলা লিখে দিবেন। এখন তো আমাদের ফর্ম পূরণ করা হয়ে গেল। এখন দেখেন এই যে এখানে আছে 4 নম্বরে জমাকৃত ফি এর পরিমাণ 11 এর উপ প্রতিদান 1 এর ক্রমিক নং 1 বা প্রযোজ্য ক্ষেত্রে 2 এ উল্লেখিত ফি অনুসারে, মানে আপনার ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার জন্য 230 টাকা আপনাকে জমা দিতে হবে। এই টাকাটা আপনি পেমেন্ট করতে পারেন ব্যাংকের মাধ্যমেও এবং বিকাশ, রকেট, নগদ এইগুলোর মাধ্যমেও। বিকাশে কিভাবে আপনি টাকা জমা দিবেন সেটা দেখিয়ে দিচ্ছি। বিকাশ অ্যাপটি ওপেন করার পরে যেখানে দেখতে পারবেন পে বিল, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন এনআইডি সার্ভিস এবং নিচের দিকে দেখেন লেখা আছে সরকারি ফি। এনআইডি সার্ভিস কিন্তু উপরে ওই যে একটা আছে এনআইডি সার্ভিস, এনআইডি নম্বর, এটা সিলেক্ট করবেন না আপনি। একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এনআইডি সার্ভিস সরকারি ফি এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর আবেদনের ধরন নির্বাচন করুন, এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি আধার ইনফো কারেকশন এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এখন আপনি যে আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে চাচ্ছেন সেই আইডি কার্ডের নাম্বারটা এখানে লিখে দিবেন। এখানে আপনি ভোটার আইডির নাম্বারটা সঠিকভাবে দেখে তারপরে কিন্তু পূরণ করবেন, তা না হলে কিন্তু টাকা মিস হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আপনি পরবর্তী এখানে একটি ক্লিক করবেন। তারপরে আপনার বিকাশে কত টাকা আছে এবং কত টাকা কেটে নেওয়া হবে এই ধরনের অপশনটা এখানে দেখাবে।
তারপরে পরবর্তী এখানে ক্লিক করবেন, চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলেই দেখতে পারবেন এই পেমেন্টটা হয়ে যাবে। এই পেমেন্টটা হওয়ার সাথে সাথে আপনাকে একটা স্লিপ দিবে, মানে রিসিপ্ট দিবে আপনার টাকাটা যে নিল। সেই রিসিপ্টটা আপনি সেভ করে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন। কারণ হলো যে আবেদনের সাথে এই রিসিপ্টটাও আপনার প্রিন্ট করে জমা দিতে হবে। এখন দেখেন এই যে এখানে আছে প্রযোজ্য ক্ষেত্রে ফি জমা দানের রসিদ। কিছুক্ষণ আগে যে কথাটা বললাম, বিকাশের থেকে টাকা পেমেন্ট হওয়ার পর যে রসিদটা দিবে ওই রসিদটা আপনি প্রিন্ট করে নেবেন। এই আবেদনের সাথে সেই রসিদটা আপনার নির্বাচন অফিসে জমা দিতে হবে। তারপরে 6 নাম্বার এখানে আছে আবেদনপত্রের সহিত সংযুক্ত দলিলাদির বিবরণ। এখন আপনাদের বলে দেই এই আবেদনপত্রটা আপনি কিভাবে কোথায় জমা দিবেন। এই আবেদনের সাথে আপনার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি এবং আপনি বিকাশে যে 230 টাকা পেমেন্ট করলেন ওই পেমেন্টের যে স্লিপটা দিবে ওই স্লিপের একটা ফটোকপি, এই 3টা কাগজ এক জায়গায় করে পিন মেরে আপনার নিকটস্থ নির্বাচন অফিসে জমা দিবেন। মানে আপনার যে নির্বাচন অফিস সেই অফিসে জমা দিবেন। যখন আপনি নির্বাচন অফিসে এই কাগজগুলো নিয়ে যাবেন তখন আপনার সাথে সাথেই একটা নতুন ছবি উঠাইতে পারে এবং আপনার ফিঙ্গার নিতে পারে। এমন যদি হয় যে নির্বাচন অফিসে হয়তো অনেক কাজের চাপ আছে, তাহলে আপনাকে এই ফর্মগুলো জমা রাখবে, কিন্তু আপনাকে একটা ডেট দিয়ে দিবে যে অমুক তারিখে বা অমুক দিন আপনি নির্বাচন অফিসে আবার আসেন। তখন আপনার ছবি তোলা হবে এবং ফিঙ্গার নেওয়া হবে। আপনাকে যে ডেটটা দিবে ওই ডেট অনুযায়ী আবার আপনি যাবেন, তখন দেখবেন আপনার ছবি উঠাবে এবং ফিঙ্গার নেবে। ছবি উঠানো এবং ফিঙ্গার নেওয়া হয়ে গেলে আপনার এই আবেদনের কাজ কমপ্লিট, আপনার আবেদন কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে যেভাবে দেখাইলাম এইভাবে যদি আপনি কাজগুলো করেন তাহলে আমার বিশ্বাস আপনার যেদিন ছবি উঠাবে বা ফিঙ্গার নেবে সেদিন থেকে 7 দিনের মধ্যেই দেখতে পারবেন আপনার ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন হয়ে গেছে। এরকম একটা মেসেজ আপনার মোবাইলে চলে আসবে। তখন আপনি ছবি পরিবর্তন হওয়া সেই ভোটার আইডি কার্ডটা আপনার মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন এই ভিডিওটা দেখে সেটা এখনই শিখে রাখতে পারেন। যখন দেখতে পারবেন আপনার নতুন ভোটার আইডি কার্ডটা চলে আসছে ছবি পরিবর্তন হয়ে, তখন আপনার ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করতে অনেক সুবিধা হবে। এই ভিডিওটা দেখে যারা ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার আবেদন করবেন তাদের জন্য দোয়া করি যেন তাদের ছবিটা খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়। দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।